আমার বাড়িতে আছে কালী পুজো। আমি অনেকটা এক্সাইটেড, কারণ অনেক আগের থেকে এরকম করতাম কি সকাল সকাল উঠে একটু ফুল টুল আনতাম বাড়ি থেকে চুরি করে। এই যে লাল রঙের ফুলটা আছে, এই ফুলটা 108টা দিয়ে একটা মালা গাঁথা হয়। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ। মানে আমার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আমার বাড়িতে আছে কালী পুজো। আমি অনেকটা এক্সাইটেড আজকে যে কালী পুজোতে আসার জন্য, যে আমি কি বলবো 1 বছর ধরে অপেক্ষা করেছিলাম। আর কালকে যখন এসেছি তো তোমাদের বলেছিলাম আমি সকালবেলা দেখাবো প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু, কারণ কি রাত্রে কোনো ভালো করে দেখানো যাচ্ছিল না। দাদা দিকে অনেক সময় লাইট লাগিয়েছে, এগুলো তো রাত্রে লাইটিং হবে, তখন আবার আসবো। দিদিকে লাইট লাগিয়েছে, এই দেখো পুরো ঢেউ ঢেউ লাগিয়েছে। আর এদিকে তো প্যান্ডেল দেখতে পাচ্ছ। আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়, কিন্তু আমি বিছানাতে নেমেছি 11টার সময়। মানে এখন টাইম হচ্ছে সকালের 11টা। তো তুমি বুঝতে পারছো আমি কত টাইম বিছানায় ছিলাম। মা এখন আমাকে ডেকেছে, তো আমি এখন উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন থেকে আমার দিনটা স্টার্ট হচ্ছে। এখন আমি যাবো স্নান টান করবো। আর সকালে হয়তো দাদা ভাইরা সবাই 4টার সময় উঠে ফুল আনতে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা ফুল চাইলে কিনেও নিয়ে আসতে পারি, কিন্তু আমরা না অনেক আগের থেকে এরকম করতাম কি সকাল সকাল উঠে একটু ফুল টুল আনতাম বাড়ি থেকে চুরি করে। এটা একটা আমরা রিভার্স স্টেপে করে নিয়েছি, যে হ্যাঁ আগের থেকে আমাকে আম্মা যখন ছিল, মানে আমার ঠাম্মা আর কি, আমার ঠাম্মাকে আমরা আম্মা করে রাখতাম। তো আমার আম্মা যখন ছিল তখন থেকে আমাকে আম্মাও মানে একসাথে উঠতো সকালে, ওর বাড়িতে একটু ফুল নিত, আরও অনেক অনেক বাড়ির থেকে ফুল এনেও আমাদেরকে দিত, মানে অনেকগুলো ফুল হতো। তো এই জিনিসটা আমাদের মধ্যে একটা রিভার্স স্টেপের হয়ে গেছে কি হ্যাঁ আমরা সকালে উঠবো এই ফুল চুরি করবো। তো দাদা তুষার ওরা হয়তো গেছিলো আর ফুল চুরি করে এনেছে। তবে আমি এখন নিচে যাইনি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো আমি ভাবলাম কি নিচে যাওয়ার আগে তোমাদের সাথে আমি আজকের ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ কি নিচে গেলে আমার আর সময় হবে না। আজকে পুরো দিনটা তো অনেক ব্যস্ততার মধ্যেই যাবে, তোমরা বুঝতে পারছো। আর আমার অনেক দেরি করে উঠার একটা এটাও রিজন কি, যত জলদি উঠবো তত খিদা পেয়ে যেতে পারে। পুরো রাত্রের ব্যাপার আছে। তো আমি আজকে ভেবেছি যে আমি আজকে একেবারে উপাস কখনো কখনো এরকম হয় যে কালী পুজোর সময় আমি একটু সাবুকলা খেয়ে নিই, কিন্তু আমি এবার ভেবেছি এবার মানে খাবোই না, কিছু খাবো না। আমি চেষ্টা করবো যেন জলও না খেতে হয়, কিন্তু মনে হয় না জল ছাড়া পারবো। তো ঠিক আছে, যদি জলটা দেখছি যে একদম পারছি না জল না খেয়ে, তখন জলটা খাবো। তো ঠিক আছে চলো, আজকে দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি। পুরো দিনে কী হবে না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন না ভাই যে এই রুমটা মানে আমার রুমটায় ভাই এখন শুয়ে আছে ওখানের মধ্যে। তো ও হয়তো সকাল 4টার সময় উঠেছিলো, আমার কেন যেন ইচ্ছা করছে ওকে একটু ডিস্টার্ব করার জন্য। তো চলো তোমরা আমার সাথে। अच्छा लगा, बहुत अच्छा लगा। তুই কি সকালে উঠছিলি রে? ফুল আনতে গেছিলি? লেগে এখন ঘুমাই যাচ্ছে সায়া। ভাইকে সকাল সকাল ডিস্টার্ব করে নিয়েছি। আমি ভেবেছিলাম ও যখন চোখ খুলে দেখবে আমাকে যে আমি এগুলো করছি, ও হাল্লা টাল্লা করবে, দেখে কিছু বলেনি, চুপচাপই ছিল। তো চলো নিচে মা ওরা কী করছে একবার দেখিনি। 2000 years later. চলে এসেছি স্নান টান করে পুরো। আর আমি তো ঠাকুর ঘরে আস্তে আস্তে অনেকটাই কাজ হয়ে গেছে, আমার জন্য তো আর বসে থাকে না। আন্টি ওরা মানে অনেকটাই সেরে নিয়েছে। আর আন্টি এখন এখানে আমাদের ঘর তোলা হয়ে গেছে, ঘর তুলে মা দেখো সুন্দর পরিষ্কার করে নিয়ে এসে পড়েছে। আর এখন হলো আন্টি এখানে ঘরটা যেখানে বসায়, এই জায়গাটা ঘরটা থাকে, তো এই জায়গাটা তো সুন্দর একটা বসিয়েছে স্টিকার, আর যেটা বসিয়েছে। আর মাকে দেখো, এখনো মাকে তো ফুলের মালা পরানো বাকি আছে, কিন্তু তাও একটু জবা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। কি যে সুন্দর লাগছে দেখতে। এই গাঁদা ফুলটা, এই জবা ফুলটা এত সুন্দর লাগছে দেখতে, বাপরে। এখানে কতগুলো ফুল দাদা আন্টি আর তুষার গিয়ে এগুলো সব নিয়ে আসলো, এখানে আছে। তারপর এখানে দেখতে পারবে জবা ফুল কতগুলো জবা ফুল আছে, এখানে ফুল আছে।
এই যে লাল রঙের ফুলটা আছে, এই ফুলটা 108টা দিয়ে একটা মালা গাঁথা হয়, কিন্তু মনে হয় না এখানে 108টা আছে করে। তবে আমি এখন মালাটা গাঁথবো। আর এখানে জবা ফুল, এই ফুলটাকে আমরা মরিচ ফুল বলে বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এই ফুলটা দিয়ে আর মাঝখানে একটু বেলপাতা দিয়ে সুন্দর করে মালাটা গাঁথবো এখন। তো ঠিক আছে, মালাটা গেঁথে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কতগুলো শাপলা ফুল, কি ভালো লাগে দেখতে। এখন এগুলো সব মেলে দেবো আমি। ওয়েদারটা মানে বৃষ্টি নেই, রোদ্র নেই, কেসে নেই, তো মেঘলা মেঘলা লাগছে, ভালো লাগছে। মানে স্নান করেছি, এখনো ঠাকুর ঢুকে তো এখনই বের হলাম। একদম ঘুম থেকে ওঠার আগে লাগিয়ে দিচ্ছিল, আর এখন বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। বাহ, অন্য সময় দাদা আরও সুন্দর করে সাজায়, একদম পুরো গেটের এই যে উপর জায়গাগুলো লাইট লাগিয়ে দেয়। আর এখন তো আমাদের প্রত্যেকবার কালী পূজার সময় এরকম রাস্তায় লাইট লাগিয়ে দেয়, এবার লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখন ঘরের ভিতরে যেগুলো সাজানো হয়েছে এখন লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, দেখতে পারছো লাইট জ্বালিয়ে দিচ্ছে। রাতে দেখতে বেশি সুন্দর লাগবে। এখন তো মানে একটু দিন আছে না, একটু আলো আলো আছে বাইরে, ওটার জন্য আর কি। আর এরকম গাছের মধ্যে তো লাইট লাগিয়ে দিলে আমার খুব বেশি ভালো লাগে। আর এটা হলো কুটু ভাইয়ের কামাল, বেচারা একা 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 অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের তুলসী গাছটা। মন্দিরের দিকে সমস্ত কাজ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আর এখন ব্রাহ্মণ একটু পরে আসবেই। দাদা, কুটু আর মেশো ওরা সবাই গেছে ব্রাহ্মণকে আনার জন্য। ব্রাহ্মণটা আমাদের এখান থেকে প্রায় একটু দূরেই থাকে আর কি, একটু কোনো একটা গ্রামের ভিতরে থাকে। তো ওনাকে প্রত্যেক বছর ওনার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হয়, তো এবারও গেছে। আর এতক্ষণে তো 3টা সাড়ে 3টার মধ্যে তো আজকে অমাবস্যা লেগে গেছে। তো এখন যে কোনো সময় ব্রাহ্মণ আসলে মনে হয় পুজোতে বসে যাবে। আর এখানে মা আর আন্টি কিচেন দিকে আছে, মা করছিল ভোগের রান্নাটা, আর আন্টি একটু নারকেলেরও পুরি টুরি দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মা সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে, যাতে আর বারবার ঠাকুর ঘরে যেতে না লাগে আর কি।
রান্না করছে, ভালো করে পুজো করে নিয়েছে দেখতে পাচ্ছ। আর মাকে দেখো, মা একেবারে মুখটা ঢেকে নিয়েছে। মা দেখাও তো একটু, যাতে মানে মুখেতে কোনো কিছু যেন এখানে পড়তে না পারে। আর এখানে আন্টি সুন্দর করে, তো মা আন্টি কাজে লেগে গেছে। ওরা ঠাকুরঘর থেকে এসে সুন্দর করে শাড়িটি চেঞ্জ করে একটু সেজে গুজে আর আবার কাজে লেগে গেছে। এখন আমি যাই, আমি একটু সেজে গুজে নিই। তো চলো, আজকে পুজোর জন্য রেডি সেডি হয়ে গেলাম। আর আমাদের ব্রাহ্মণ এসে পুজোতে বসেও গেছে। আর এখন দাদা, তুষার, কুটু সবাই সেজে গুজে একটু বের হয়ে গেছে। আমি বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, ওরা বলছে ঠিক আছে তুই রেডি হতে থাক, আমরা একটু দিক থেকে আসি, তারপর তোকে নিয়ে আবার বের হবো। তো দেখা যাক ওরা আমাকে নিয়ে বের হয় নাকি। তো ততক্ষণে তোমরা আমাদের পুজোটা কতটুকু কী হয়েছে সবটা দেখে নাও। এই জিনিসটা কুটু ভাই নিজে হাতে বানিয়েছে। প্রদীপগুলো সব আলাদা আলাদা ছিল, এত সুন্দর করেছে। আর এই পুঁথিগুলো নিজে হাতে করেছে, দিয়াগুলো নিজে নিজে কালার করেছে। ভাই ভালো কথা, ছুটে যাবো গিয়া। এখন এই সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে না জিনিসটা, মানে আমিও এত সুন্দর করে আইডিয়া করতে পারতাম না, এত সুন্দর করে করেছে। বাহ কুটু, ইউ আর গ্রেট। আমি এটা এনেছি আর এটা এখন জ্বালিয়ে দেবো। এখানে ফুল আছে, দিয়া তো আছে, সদ্দা ভরবো, তেল দিব আর জ্বালাবো। এত বোর লাগছে এখন, তো এখন ভাবলাম আমি ভাইগুলোকে নিয়ে একটু ঘুরে টুরে আসি। তো আমাদের পাড়াতেও পুজো হয় আরেকটা, আর তারপর কালীবাড়িতে তো হয়, আনন্দপাড়াতে হয়। তো যে আমি, বিবেক, তুষার, কুটু আর রজতপুর একটা ভাই আছে, তো আমরা সবাই যাচ্ছি। এদিকে পাড়ার পুচকা পুচকি মেয়েগুলো, ওরাও নাকি অঞ্জলি টঞ্জলি দিবে আমাদের বাড়িতে, ওদের আসার কথা ছিল, তবে ওরা বলছে ওরা এখন আসবে না। তো আমাদের স্টেশনে ওই পরে যেখানে দুর্গাপূজা হয় বলেছিলাম তোমাদের আমি, তো ওখানে আমার এবার যাওয়া হয়নি। তো ওখানে অনেক কালী পূজাও হয় বাগানের পুজোটাতে, তো ওখানে আমাদের যাবে আর কি ওরা। তো ওরা 10টা থেকে ওখানে যাবে, তারপর ওখান থেকে আমাদের বাড়িতে আসবে, তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা বের হয়ে পড়েছি। তো চলো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমার দেখতে থাকো। हम लोग को ज्वाइन करने के लिए आ गए हम लोग का और एक भाई। अभी मजा आएगा, ये हैप्पी होली। তুমি তো পুরো ওই জনি লেভেল। হ্যাপি হোলি। Sabihin ko na kamu kan tunggu hari ya. হ্যালো, চল কোথায় পড়লি? এখানে রঙ্গোলি কম্পিটিশন হচ্ছে, সবাই রঙ্গোলি এখানে করছে। কয়টা গ্রুপ? 4টা গ্রুপ মনে হয়। শুরু করতে আমার গানের ক্লাসের ইয়ে সুন্দর আছে, একটা গ্রুপ, ওখানে একটা গ্রুপ আছে, ওইদিকে একটা, ওটা কেমন হচ্ছে বলতে পারি না, এটা একটা, ওইটা ওদিক থেকে গিয়ে দেখিনি কি। বাহ সুন্দর। ভাইটারে যে আমার এত ভালো লাগে, মানে কেমনে বুঝাবো, কেন কেউ এত ভালো ভালো ফটো ওঠা যায় না,
দুইটাই ফটো ক্লিক করেছে আমার এই লাইটসগুলোকে নিয়ে, আর দুটোটা লাজবাব। তো তার জন্য এই ভাইটাকে আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। ভেবেছিলাম আনন্দপাড়া শুধু দুটো পুজো দেখে চলে যাব, তো যখন কালীবার দিয়ে বের হচ্ছিলাম তখন ভিতর দিকে একটা পুজো হচ্ছে, তো ভাবলাম একটু দেখিয়ে যাই। আর দেখে তখন খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। এই পুজোটা মনে হয় এই নিয়ে 3 বছর হয়েছে মনে হয় না? হুম হুম। প্যান্ডেলটা সুন্দর, কিন্তু এই প্যান্ডেল আমি দুর্গাপুজো দেখে নিয়েছি ডিব্রুগড়ে, তো আমার জন্য কিছু নতুন তো লাগেনি, কিন্তু সুন্দর ভালো, তাই একটু সময় বসলাম এখানের মধ্যে 10 मिनट बोल दो। तो এখন আমরা अच्छे से खींचो रे हम लोग का सर को, ठीक है ना? इसका फोटो अच्छा आ गया तुमको फ्री में पढ़ाएगा, समझा अभय? অবরে পড়ানোর মতন আমার কাছে নলেজই নেই। ओनो क्लास दीबी पूरा मारने का काम था, पूरा फुल मारने my का God. था। हमका हाफ नहीं अच्छा लगता है, ओ माँ, हमको फुल मांगता। हमको तो नहीं मांगता, हमको क्या गाना असलो ना, ओ जॉनी जॉनी जुली का दिल तुम पे आया जॉनी, तेरे लिए कर चढ़ जाओ सूली, जुली तो मेरी जान है जान है जान। ओ हमको साइकिल वाला माइकिल नहीं मांगता, जुली 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 का दिल तुम पे आया जुली। हमको यूनिवर्सिटी पहुंचाया विवेक। বাড়ি এসে পড়েছে আমরা, আর এখন একটু পরে শুরু হবে যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম প্রদীপগুলো, 108টা প্রদীপ জ্বালানো হয়। তো ওই 108টা প্রদীপ এই সময়টাতে মানে এখন পুরোহিত মশাই যা যা করার করে নিয়েছে, এই সময়টা 108টা প্রদীপ জ্বালানো হবে। তো চলো আমিও যাই, আর ওখানে প্রদীপটা জ্বালাতে লাগে, আমি জ্বালিয়ে টেলে নিই, আর তোমরা দেখো। राजा कोई तुम ये तुषार कोई हैं? राजा तुषार को डाको। दादा दादा बाती गुलो জ্বালাও। দেখুন সেখানে দেখা দিয়ে ব্যথা পেব গেছে না কোচ ভাই ছেড়ে দিছস ওখানে ছেড়ে দিছ শিলচর রাজ্যে 2 নম্বর আনছে তো
নমঃ মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ো আরোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে নমো কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী। দেখো তো মা দো তুমি এটা আমার দিয়ে দো যাও তুমি যাও। হ্যাঁ হ্যাঁ যাও আন্টি বহুত কাম করছে আন্টি যাও। নিকিতা দিদি বহুত কাম করছে কখন থেকে। তুষার দা বিবেক দাদা তুমি কেমনে করছো একটু এডিট করে দিও কিন্তু তোমার ফ্রেন্ডসরা তো কান্দা শুরু করবে একলা এত কষ্ট করছে মেয়েটা ও তুমি মা দুর্গা আছে কি করছ পূজা यस একদম বেচারা ওরা দুজন সবচেয়ে লাস্টে বসে আইতে আইতে আমরা খাইতে খাইতে ইসে গেছে আমি খাবো না তো বিপুল খাবেই না অবভিয়াস কথা খেতে হ্যাঁ ডাইল দো এখন টাইম হচ্ছে রাত্রে 3টা। আমরা সবাই প্রসাদ টসাদ নিয়ে এখন বসে আছি আর সবাই ঘুমিয়ে গেছে বলতে পারো, শুধু সজা গেছে যে এই কুটু দেখতে পাচ্ছ এই বাদুর, এটা তোমার বাদুর, তো এই বাদর না কিন্তু বাদুর কুটু, আমি এদিকে আন্টি এই যে পান খাচ্ছে, এদিকে মা বসে আছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে কাকি আর সবাই আমরা বসে আছি একমাত্র কারণ আমাদের ঘুম পাইনি। আর 2 নম্বর কথা হলো ঋষি মানে কাকির ছেলে ঋষি, কাকির ছেলে যে ঋষি ও করছিল খিচুড়ি কালকের জন্য, কালকে সবাই আসবে প্রসাদ নেওয়ার জন্য। আর এখন খিচুড়ি করছে, খিচুড়ি শায়দ যাই না বসিয়েছি নাকি না হয়ে গেছে কিছু বলতে পারছি না। এখন ও সবজিটা করছে, আমি তোমার একবার দেখো এই যে সবজিটা বসিয়ে দিয়েছে, কিন্তু এখনো খিচুড়ি বানায়নি, এটা দেরি আছে। অনেক টেস্টি বানায়ও, তাই অর্জন ওকেই বলেছে বানানোর জন্য। আমি শুধু চড়ামিতো খেয়েছি আর খেয়েছি হলো খালি ভোগের প্রসাদ, মা সুন্দর করে মেখেছিল ওটা খেয়েছি। আর এখন বসে আছি ঋষির যে কখন বানানো শেষ হবে বাস ওটা দেখার জন্যই, আর এমনিও ঘুমও পাইনি আমাদের।